আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আপনাদের নিয়ে চলে এলাম বর্ষার পানি দেখতে। বর্ষার সময় নদীগুলো ভরপুর পানি থাকে, তো এজন্য সবাই মিলে চলে এলাম আজ বর্ষার পানি দেখতে। এটা পদ্মা নদী। পদ্মা নদীতে প্রচুর পানি হয়েছে। আমরা বাসার সবাই মিলে চলে এলাম বর্ষার পানি দেখতে। এই তোমরা কি করছো? প্রিয় গাইস, ওরা ছবি তুলতেছে, আমি এদিকে একটু ঘুরে সবকিছু দেখাই আপনাদের। নদী ভরো ভরো। এগুলা কি করতেছো তুমি? মাছ ধরো নাকি? কত করতেছো? এই আমার কিন্তু নৌকায় কিন্তু ভয় করছে। নৌকা কিন্তু নড়ছে। নুরি, তোমাকে ফেলা দিলাম। সানিয়া ফেলা দিলাম। দি আস্তে করি, অল্প করি। ও সানিয়া, কেমন লাগছে তোমার নদীতে আইসে? খুব ভালো লাগছে, আর খুব সুন্দর বাতাস, এজন্য আরো বেশি ভালো লাগছে। শোভার কেমন লাগছে? শোভা এটা হচ্ছে সবসময় আমার ক্যামেরাম্যান, তো আজকে শোভাকে আমি ক্যামেরা করছি। সানিয়া বলছি, এই নিরিবিলি পরিবেশে তো বেশ সুন্দর লাগতেছে। তো তুমি তো ভালো গান জানো, একটা গান করো শুনি। বলো শুনি একটা। বেশ ভালোই ওয়েদারটা, এখানে আশেপাশে কেউ নেই, একদম নিরিবিলি। এই আমি বিখ্যাত পাগল হাসানের একটি গান করছি। ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে
পাগল যখন খ্যাপে তখনকার অবস্থা মানে পাগলে একবার বলছিলাম একটা গান করতে, শুরু করছে গান থামে না। এ তুমি সাবধানে নুরি সানিয়া। আমরা যে বর্ষার পানি উপভোগ করতে আসছি মানে এটা একটা তার হচ্ছে মানে অসম্ভব সুন্দর হয়েছে আসলে, কি আর বলবো, শোভা তো ভিজে শেষ। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে। আমার বড় জন্য বসে। তো প্রিয় গাইস, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছিলেন অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখনই চলে যাব বাসার দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।